মানুষ আসার বহু আগে পৃথিবীতে আগুন থেকে তৈরি এক রহস্যময় জাতির আবির্ভাব ঘটেছিল। তারা আগুনের শিখা ভেদ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ল শক্তি আর রহস্য নিয়ে। বিশাল পৃথিবী তখন ছিল শুধু তাদের জন্য উন্মুক্ত এক অজানা রাজ্য। তাদের হাতে ছিল আগুনের শক্তি, আর সেই শক্তিতেই তারা পৃথিবী শাসন করত। ধীরে ধীরে জিন জাতি পৃথিবীতে নিজেদের শক্তিশালী রাজত্ব গড়ে তুলল। জিন জাতি পৃথিবীতে নিজেদের জন্য এক বিশাল সভ্যতা গড়ে তোলার পরিকল্পনা শুরু করল। তাদের আগুনের শক্তিতে মুহূর্তেই উঁচু উঁচু প্রাসাদ আর নগরী তৈরি হতে লাগল। ধীরে ধীরে পৃথিবীর বুকে আগুনের আলোয় জ্বলতে লাগল জিনদের রাজপ্রাসাদ। অল্প সময়েই জিনদের নগরীগুলো শক্তি, সৌন্দর্য আর গৌরবে ভরে উঠল। পাহাড়ের চূড়া থেকে মরুভূমির গভীর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের নগর সভ্যতা। রাত নামলে আগুনের আলোয় তাদের শহরগুলো স্বপ্নের রাজ্যের মতো জ্বলজ্বল করত। এভাবেই পৃথিবীতে গড়ে উঠেছিল জিন জাতির প্রথম মহাশক্তিশালী। জিন জাতি পৃথিবীর বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে নতুন ভূমির দিকে যাত্রা শুরু করল। তাদের আগুন জাদুতে তৈরি হতে পারে বড় সমুদ্রযান। আগুনের আলোয় আলোকিত জাহাজগুলো বিশাল সমুদ্র পেরিয়ে এগিয়ে চলল। ভয়ঙ্কর ঢেউ আর ঝড়ের গাড়িও জিন জাতিসত্তা নিয়ে তাদের অগ্রযাত্রা চলল। তাদের আগুনের শক্তি সমুদ্রের অন্ধকার রাতকেও আলোকিত করে তুলেছিল। দীর্ঘ যাত্রার শেষে তারা সমুদ্রের ওপারে নতুন রহস্যময় ভূমি খুঁজে পেল। এভাবেই জিনজাতি সমুদ্র জয় করে পৃথিবীর নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ল। জিনদের সাম্রাজ্য ছিল আগুনের আলোয় ভরা এক রহস্যময় রাজ্য, যেখানে প্রতিটি প্রাসাদ সেই সাম্রাজ্যের কেন্দ্রে ছিল এক শক্তিশালী জিন রাজা, যার আদেশে কেঁপে উঠত পুরো রাজ্য। তাদের সৈন্যবাহিনী ছিল আগুনের মতো ভয়ঙ্কর এবং অসীম শক্তিশালী। জিনরা এমন জাদুকরী শক্তি ব্যবহার করত যা সাধারণ প্রাণীদের কল্পনারও বাইরে ছিল। তাদের প্রাসাদগুলো এত উঁচু ছিল যেন আকাশের তারাগুলোকেও ছুঁয়ে ফেলবে। জিনদের নগরী ছিল সম্পদে ভরা, যেখানে আলো আর সৌন্দর্য মিশেছিল প্রতিটি কোণায়। তাদের শক্তির মূল রহস্য ছিল এক জাদুকরী আগুনের উৎস, যা পুরো সাম্রাজ্যকে শক্তি দিত। এইভাবেই জিনদের সাম্রাজ্য হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী রাজ্য। নীরব রাতের আকাশের নিচে জিনরা গভীর ভক্তিতে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তাদের হৃদয় ছিল শান্ত, আর প্রতিটি সেজদায় ভরে উঠছিল রহমতের আলোয়। ধীরে ধীরে কিছু জিনের অন্তরে অহংকার জন্ম নিতে শুরু করল, আর তারা নিজেদের শক্তিকেই সবচেয়ে বড় মনে করতে লাগল। অহংকার তাদের হৃদয়কে বদলে দিল, আর বিনয়ের জায়গায় জন্ম নিল ক্ষমতার গর্ব। শক্তিশালী জিনরা দুর্বলদের প্রতি কঠোর আচরণ করতে শুরু করল, আর তাদের হৃদয়ে ভয় ছড়িয়ে পড়ল। অন্যায়ের ভারে দুর্বল জিনদের জীবন কঠিন হয়ে উঠল, অথচ কেউ তাদের কথা শুনছিল না। অহংকার ও ক্ষমতার লড়াই একসময় জিনদের মাঝে বড় সংঘর্ষের সূচনা করে দিল। শান্তির ভূমি ধীরে ধীরে অশান্ত হয়ে উঠল, আর জিনদের সমাজ বিভক্ত হয়ে পড়ল সংঘাতে। আগুনের শক্তিকে কেন্দ্র করে জিনদের মাঝে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো, আর চারদিকে ছড়িয়ে পড়ল উত্তেজনা। আগুনের আলোয় জিনদের যুদ্ধ আরও তীব্র হয়ে উঠল, আর শান্তির আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। দীর্ঘ সংঘর্ষের পর
জিনদের রাজ্যে নেমে এলো ধ্বংসের ছায়া, আর চারদিকে ছড়িয়ে পড়ল গভীর শোক। অহংকার আর সংঘর্ষের আগুন শেষে তাদের পৃথিবীকে নীরবতা ও কষ্টে ভরে দিল। পৃথিবীর শান্ত পরিবেশ ধীরে ধীরে বিশৃঙ্খলায় ভরে উঠল, আর জিনদের মাঝে ভয় ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। অহংকার আর সংঘর্ষের কারণে পৃথিবীর সৌন্দর্য মলিন হয়ে গেল, আর চারদিকে ছড়িয়ে পড়ল অশান্তি। ফেরেশতারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন সেখানে ধীরে ধীরে অশান্তি ছড়িয়ে পড়ছে। তাদের হৃদয়ে জন্ম নিল চিন্তা, যেমন পৃথিবীর শান্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আজাজিল দীর্ঘ সময় ধরে গভীর একাগ্রতায় ইবাদত করছিল, আর তার চারপাশ ছিল প্রশান্তিতে ভরা। তার ইবাদতের সৌন্দর্যে আকাশের পরিবেশও যেন শান্ত ও নূরে ভরে উঠেছিল। নির্জন পাহাড়ের চূড়ায় তিনি গভীর ভক্তিতে সিজদায় নত হয়েছিলেন। আর সিজদার নীরবতায় পাহাড়ের চারপাশ যেন নূর আর প্রশান্তিতে ভরে উঠেছিল। সমুদ্রের শান্ত ঢেউয়ের পাশে তিনি গভীর প্রশান্তিতে আল্লাহর তাসবিহ পাঠ করছিলেন। চাঁদের নরম আলো আর সমুদ্রের সুরে চারপাশ ভরে উঠেছিল শান্তি ও ইবাদতের সৌন্দর্যে। আকাশের নীরব মেঘের মাঝে তিনি গভীর একাগ্রতায় ইবাদতে মগ্ন ছিলেন। তার ইবাদতের নূরে আকাশের পরিবেশ শান্তি আর প্রশান্তিতে ভরে উঠেছিল। আজাজিল ফেরেশতাদের মাঝে সম্মানের সাথে অবস্থান করছিল, আর তার ইবাদতের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। নূর ভরা আকাশে ফেরেশতাদের সাথে আজাজিলের উপস্থিতি ছিল শান্ত ও মর্যাদাপূর্ণ। ইবাদত ও আনুগত্যের কারণে আজাজিলের সম্মান ধীরে ধীরে আকাশে বৃদ্ধি পেতে লাগল। তার মর্যাদা এতটাই বৃদ্ধি পেল যে আকাশের পরিবেশও যেন তার সম্মানে আলোকিত হয়ে উঠল। আজাজিলের জ্ঞান ও ইবাদতের কারণে তাকে সম্মানিত শিক্ষকের মর্যাদা দেওয়া হলো। আকাশের পরিবেশে আজাজিলের মর্যাদা আরও বৃদ্ধি পেল, আর সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগল। নূরের আলোয় ভরা সেই আসমানি প্রান্তরে ফেরেশতারা শান্ত কণ্ঠে সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করছিলেন। আসমানের বিশাল সভায় ফেরেশতারা একত্রিত হয়ে শান্তি ও প্রজ্ঞার আলো ছড়িয়ে পরামর্শ করছিলেন। পৃথিবীতে ছড়িয়ে পড়া অশান্তি ও ফাসাদ দেখে ফেরেশতাদের হৃদয়ে গভীর উদ্বেগ নেমে এলো। আসমানের উঁচু প্রান্ত থেকে ফেরেশতারা পৃথিবীর মানুষের বিভ্রান্তি ও অশান্তির দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। আল্লাহর নির্দেশে আসমানের বাহিনী শান্ত কিন্তু দৃঢ় প্রস্তুতিতে নিজেদের সাজিয়ে নিচ্ছিল। দিব্য নির্দেশের প্রতি আনুগত্য রেখে ফেরেশতারা শান্ত হৃদয়ে একত্রিত হয়ে প্রস্তুতি সম্পন্ন করছিলেন। আসমানের বিস্তীর্ণ প্রান্ত জুড়ে ফেরেশতাদের বিশাল বাহিনী শান্ত মহিমায় একত্রিত হয়ে দাঁড়িয়েছিল। নূরের আলোয় ভরা সেই বাহিনী বিশ্ব সৃষ্টি করছিল। This is our moment, my brothers. The stars align, and the palace awaits our return. Here, in the heart of the Emerald Palace, sat Azazil, the master of the jinn. অন্ধকারের শক্তির বিরুদ্ধে সাহসী যোদ্ধারা একত্রিত হল শান্তি রক্ষার জন্য। আগুনের শক্তি আর নূরের আলো আকাশ জুড়ে সৃষ্টি করল রহস্যময় শান্তির এক অপূর্ব দৃশ্য। অহংকারের পতনের পর চারদিকে নেমে এলো শান্তি, আর সত্যের আলো ভরে দিল পুরো পৃথিবী। পরাজয়ের ভয়ে জিনেরা দূর অজানা দ্বীপের পথে পালিয়ে গেল, রেখে গেল নীরব এক রাতের বাহ্যিক ইবাদতের আড়ালে আজাজিলের অন্তরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল গোপন অহংকার। আল্লাহ ঘোষণা দিলেন, পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করা হবে, যিনি জ্ঞান, দায়িত্ব ও হিদায়াতের প্রতীক হবেন। ফেরেশতারা বিনয়ের সাথে জানতে চাইলেন, এই নতুন সৃষ্টিই কি পৃথিবীতে দায়িত্ব পালন করবে এবং শান্তি প্রতিষ্ঠা করবে? সবাই নীরব থাকল। আজাজিল গভীর চিন্তায় ডুবে গেল। নতুন সৃষ্টির রহস্য তাকে ভাবিয়ে তুলছিল।
জিব্রাইল শান্তভাবে পৃথিবীর দিকে অবতরণ করলেন। মহান দায়িত্বের বার্তা নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল নূরের আলো। পৃথিবীর মাটি বিনয়ের সাথে কথা বলল, যেন সে ভবিষ্যতের মানবজাতির দায়িত্ব ও পরীক্ষার অনুভূতি বুঝতে পারছিল। দায়িত্ব শেষ করে জিব্রাইল শান্ত হৃদয়ে আসমানের পথে ফিরে যাচ্ছিলেন। চারদিকে ছিল নূরের অপূর্ব প্রশান্তি। মিকায়েল শান্ত আলো ছড়িয়ে পৃথিবীর দিকে নেমে আসছিলেন। চারদিকে ছিল অপূর্ব নূরের সৌন্দর্য। মাটি বিনয়ের সাথে বলল, আমাকে না নেওয়ার জন্য আল্লাহর রহমতের আবেদন করছি। মাটির আবেদন শুনে মিকাইল শান্ত হৃদয়ে আসমানের পথে ফিরে গেলেন। ইসরাফিল আলোর ঝলক নিয়ে পৃথিবীর বুকে অবতরণ করলেন শান্ত সৌন্দর্যে। পৃথিবী আবার বিনয়ের সাথে করুণ আবেদন জানালো, যেন তাকে কষ্ট না দেওয়া হয়। মাটির কথা শুনে ইসরাফিল নরম হৃদয়ে ফিরে গেলেন আকাশের পথে। আজরাইল দৃঢ় শান্তি নিয়ে পৃথিবীর বুকে অবতরণ করলেন আল্লাহর নির্দেশে। আজরাইল পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করছিলেন আল্লাহর হুকুমে। লাল মাটির সৌন্দর্যের মাঝে আজরাইল শান্তভাবে মাটি সংগ্রহ করলেন। গভীর কালো মাটির অংশ থেকেও আজরাইল আল্লাহর আদেশে মাটি সংগ্রহ করলেন। উজ্জ্বল সাদা মাটির অংশ থেকেও শান্তভাবে মাটি সংগ্রহ করা হলো আল্লাহর নির্দেশে। শক্ত ও নরম মাটির ভিন্নতা মানুষের স্বভাবের বৈচিত্র্যের প্রতীক হয়ে রইল। বিভিন্ন রঙের মাটি একত্রিত হয়ে নতুন সৃষ্টির সূচনা করছিল ধীরে ধীরে। মাটি ও পানির মিলনে কোমল কাদার সৃষ্টি হল আল্লাহর অসীম ক্ষমতায়। সময় গড়িয়ে কাদা ধীরে ধীরে শুকিয়ে দৃঢ় আকৃতি ধারণ করতে লাগল। শুকনো মাটি থেকে ধীরে ধীরে বিশাল মানবদেহের আকৃতি তৈরি হতে লাগল। তৈরি হওয়া দেহকে শান্ত সৌন্দর্যের মাঝে জান্নাতে রাখা হলো সম্মানের সাথে। আকাশ থেকে শান্ত বৃষ্টি নেমে এলো, চারদিকে ছড়িয়ে পড়ল প্রশান্তির অনুভূতি। নরম বৃষ্টির ফোঁটায় যেন দুঃখ আর গভীর অনুভূতির ছায়া নেমে এলো পৃথিবীতে। আনন্দের বৃষ্টিতে চারদিক ভরে উঠল শান্তি, সৌন্দর্য আর অপূর্ব প্রশান্তিতে। ফেরেশতারা বিস্ময় ভরা চোখে নতুন সৃষ্ট মানবদেহের দিকে গভীরভাবে তাকিয়েছিলেন। আজাজিল গভীর চিন্তায় মানবদেহের চারপাশে ঘুরে তার রহস্য বোঝার চেষ্টা করছিল। কৌতূহল ভরে আজাজিল মানবদেহের ভেতরে প্রবেশ করে তার গঠন পর্যবেক্ষণ করল। আজাজিল মনে মনে ভাবল, মানুষের মাঝে দুর্বলতার কিছু দিক রাখা হয়েছে। নীরবে আজাজিল নিজের অন্তরে এক গোপন পরিকল্পনার চিন্তা লুকিয়ে রাখল। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি নিয়ে বিনয়ের সাথে আলোচনা করছিলেন শান্ত পরিবেশে। আজাজিল গভীর কৌতূহল নিয়ে ফেরেশতাদের মাঝে কিছু প্রশ্ন উত্থাপন করল। ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, আমরা শুধু আল্লাহর আদেশই মেনে চলি। আল্লাহর নির্দেশে মানবদেহে আত্মা পাঠানোর প্রস্তুতি শুরু হল নূরের পরিবেশে। জান্নাতের অপূর্ব সৌন্দর্যে চারদিকে ছড়িয়েছিল শান্তি, আলো আর অসীম প্রশান্তি। আল্লাহর আদেশে পবিত্র আত্মা ধীরে ধীরে আদম আলাইহিসসালামের দেহে প্রবেশ করতে শুরু করল। প্রথমবারের মতো আদম আলাইহিসসালাম তার চোখ খুলে জান্নাতের অপূর্ব সৌন্দর্য দেখতে লাগলেন। চারদিকে প্রবাহিত নদী, ফুল আর আলো দেখে আদম আলাইহিসসালাম বিস্ময়ে মুগ্ধ হয়ে গেলেন। আত্মা সম্পূর্ণ হওয়ার পর আদম আলাইহিসসালামের প্রথম হাঁচি হল জান্নাতের পবিত্র পরিবেশে। হাঁচির পর আদম আলাইহিসসালাম প্রথমবার বললেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে রহমত ও বরকতের শুভ সংবাদ দিলেন। ফেরেশতারা আদম আলাইহিসসালামের জন্য শান্তি ও রহমতের দোয়া করতে লাগলেন। এভাবেই শুরু হল মানবজাতির প্রথম পবিত্র কথোপকথন। আত্মার আলো ধীরে ধীরে আদম আলাইহিসসালামের পুরো দেহে ছড়িয়ে পড়তে লাগল।
আদম প্রথমবার দাঁড়ানোর চেষ্টা করলেন, আর জান্নাতের আলোয় চারদিকে ছড়িয়ে পড়ল বিস্ময়। পূর্ণতা পাওয়ার আগেই আদম নড়ে উঠলেন। মানুষের স্বভাবের অধৈর্যহীনতা তখনই প্রকাশ পেল। আল্লাহর ইচ্ছায় আদম পূর্ণ জীবন লাভ করলেন, আর জান্নাত ভরে উঠল নূরের আলোয়। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন। আল্লাহর নতুন সৃষ্টির সৌন্দর্য তাদের মুগ্ধ করল। আল্লাহ আদমকে সব নামের জ্ঞান শিক্ষা দিলেন, যা ছিল মানবতার প্রথম মহাশিক্ষা। আসমানি জ্ঞানের আলো আদমের চারপাশে ছড়িয়ে পড়ল, যেন আকাশ নিজেই কথা বলছে। ফেরেশতাদের সামনে আদমের জ্ঞানের পরীক্ষা হল, আর সবাই নীরবে তাকিয়ে রইল। ফেরেশতারা নীরব হয়ে গেলেন, কারণ আল্লাহর জ্ঞানের সামনে সবাই বিনীত হয়ে পড়েছিলেন। আদম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আর জান্নাতের পরিবেশ নূরের আলোয় ভরে উঠল। আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রকাশ পেল, আর চারদিকে ছড়িয়ে পড়ল বিস্ময়ের আলো। ফেরেশতারা মুগ্ধ হয়ে আদমের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর সৃষ্টি সত্যই ছিল অনন্য। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সম্মানের সিজদা করতে। কোটি কোটি ফেরেশতা একসাথে সিজদায় নত হল। জান্নাত ভরে উঠল আনুগত্যের সৌন্দর্যে। সবাই সিজদায় নত হলেও ইবলিশ অহংকারে দাঁড়িয়ে রইল। নীরবতা ছড়িয়ে পড়ল চারদিকে। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারণ ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ প্রশ্ন করলেন, কেন সে সিজদা করল না? আর আকাশ জুড়ে নেমে এলো গভীর নীরবতা। ইবলিশ নিজের মর্যাদাকে সবার উপরে ভাবতে শুরু করল, আর তার অন্তরে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার। ইবলিশ বলল, আমি আগুনের তৈরি, আর সে মাটির, তাই আমি তার চেয়ে উত্তম। আগুনের অহংকার আর মাটির বিনয় এই তুলনায় ইবলিশকে পথভ্রষ্ট করে দিল। আল্লাহর আদেশ অমান্য করে ইবলিশ বিদ্রোহের পথ বেছে নিল। ইবলিশের অবাধ্যতায় জান্নাতের পরিবেশ যেন কেঁপে উঠল নীরব ভয়ে। অহংকারের আগুনে ইবলিশ তার স্বর্গীয় সৌন্দর্য হারাতে শুরু করল। অবাধ্যতার কারণে ইবলিশ অভিশপ্ত রূপে পরিণত হল। অহংকারের পরিণতিতে ইবলিশকে চিরতরে জান্নাত থেকে বহিষ্কার করা হল। অবাধ্যতার কারণে ইবলিশ অভিশপ্ত রূপ ধারণ করল, আর তার জ্যোতি অন্ধকারে হারিয়ে গেল। অহংকার ও বিদ্রোহের কারণে ইবলিশকে চিরদিনের জন্য জান্নাত থেকে বহিষ্কার করা হল। ইবলিশ কিয়ামত পর্যন্ত সময় চাইল, যেন সে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পায়। অহংকারে অন্ধ হয়ে ইবলিশ প্রতিজ্ঞা করল মানুষকে পথভ্রষ্ট করার। ইবলিশ ঘোষণা করল মানুষ হবে তার চিরশত্রু। আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিনম্রভাবে সিজদা করলেন। জান্নাতের সৌন্দর্যের মাঝেও আদম আলাইহিসসালাম অনুভব করলেন নিঃসঙ্গতা। নির্জন জান্নাতে একা সময় কাটছিল আদম আলাইহিসসালামের। আদম আলাইহিসসালাম দেখলেন পৃথিবীতে সব সৃষ্টি রয়েছে জোড়ায় জোড়ায়। আল্লাহর ইচ্ছায় গভীর ঘুমে আচ্ছন্ন হলেন আদম আলাইহিসসালাম। আল্লাহ সৃষ্টি করলেন একজন নারী, হাওয়া আলাইহিসসালামকে। জান্নাতে আবির্ভূত হলেন প্রথম নারী হাওয়া আলাইহিসসালাম। ঘুম থেকে জেগে আদম আলাইহিসসালাম দেখলেন নতুন এক সৃষ্টি। নতুন এক শান্তিময় জীবনের সূচনা হল জান্নাতের অপরূপ পরিবেশে। প্রথম কথোপকথনে হৃদয়ে জন্ম নিল শান্তি ও আপন অনুভূতি। চারদিকে প্রশান্তি, হৃদয় জুড়ে নেমে এলো শান্তির অনুভূতি। জান্নাতের প্রতিটি মুহূর্ত ছিল সুখ, সৌন্দর্য ও প্রশান্তিতে ভরা।
নদী আর ফলের বাগান সৌন্দর্যের নতুন অনুভূতি এনে দিল। নদী আর ফলের বাগান সৌন্দর্যের নতুন অনুভূতি এনে দিল। এটি নির্দিষ্ট গাছ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হল। অহংকার ও বিদ্বেষ থেকে জন্ম নিল বিভ্রান্তির পরিকল্পনা। জান্নাতে ঢুকতে ব্যর্থ, অসৎ উদ্দেশ্য সহজে সফল হল না। রানীদের নিকট সাহায্য চাওয়া, এটি নতুন উপায় খোঁজার চেষ্টা শুরু হল। সাপের সম্মতি, পরিকল্পনা বাস্তবায়নের নতুন পথ তৈরি হল। সাপের মাধ্যমে প্রবেশ, ঘটনার ধারা নতুন দিকে এগোতে শুরু করল। নিষিদ্ধ গাছের পাশে ফিসফিসানি, মনের ভেতর দ্বিধা সৃষ্টি করার চেষ্টা শুরু হল। হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা, প্রতারণা সত্যকে আড়াল করার চেষ্টা করল। অমরত্বের প্রলোভন এক আকর্ষণীয় প্রতিশ্রুতি হৃদয়ে প্রশ্ন তৈরি করল। একটি ফল গাছের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া শুরু করল। পরীক্ষার মুহূর্ত সামনে এসে দাঁড়াল। ফলটি খাবে কি খাবে না চিন্তাভাবনা করছে। নবী আদম আলাইহিস সালাম, নিষিদ্ধ গাছের ফল খাওয়া। একটি সিদ্ধান্ত নতুন অধ্যায়ের সূচনা করল। এই ফল খাওয়ার ঘটনা মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় শুরু হল। হঠাৎ তারা অনুভব করলেন এক নতুন পরিবর্তন। চারপাশের সৌন্দর্যের মাঝে হৃদয়ে জন্ম নিল গভীর তারা দ্রুত গাছের পাতা নিয়ে নিজেদের আবৃত করলেন। হৃদয়ে বিনয় আর উপলব্ধির অনুভূতি জাগল। মহিমান্বিত আহ্বান এলো। চারদিকে গভীর নীরবতা আর অন্তরে জেগে উঠল উপলব্ধি। তারা নিজেদের ভুল উপলব্ধি করলেন, বিনয়ের সাথে ক্ষমা ও করুণার আশা করলেন। তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলেন, হৃদয়ে ভরে উঠল আশা ও বিনয়ে। জান্নাতের সুখময় পরিবেশ ছেড়ে আদম আলাইহিস সালাম নতুন অজানা যাত্রার দিকে এগিয়ে গেলেন। বিশাল পৃথিবীতে আদম আলাইহিস সালাম নিজেকে একা অনুভব করলেন। চারদিকে নীরবতা। নতুন পৃথিবীর পরিবেশে হাওয়া আলাইহিস সালাম একা অবস্থান করছিলেন গভীর অনুভূতি নিয়ে। পৃথিবীর পরিবেশে প্রথমবার ঠান্ডার অনুভূতি আদম আলাইহিস সালামের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে এল। প্রথমবার ক্ষুধার অনুভূতি আদম আলাইহিস সালামের পৃথিবীর জীবনের বাস্তবতা তুলে ধরল। পৃথিবীর পরিবেশে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগিয়ে চললেন আদম আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনায় গভীর আবেগে ডুবে গেলেন আদম আলাইহিস সালাম। নতুন পৃথিবীতে পথ চলা শুরু হল। অনুসন্ধান চলতে থাকল জীবনের নতুন অধ্যায়ের। উঁচু পাহাড় পেরিয়ে আদম আলাইহিস সালাম নতুন পথের দিকে এগিয়ে চললেন আল্লাহর ভরসায়। সবুজ বনভূমির পথ অতিক্রম করে সামনে এগিয়ে চললেন আদম আলাইহিস সালাম। আল্লাহর হেদায়েত আদম আলাইহিস সালামের পথকে আলোকিত করে সামনে এগিয়ে দিল। পৃথিবীর জীবনের প্রয়োজন পূরণে আদম আলাইহিস সালাম নতুন কাজ শেখা শুরু করলেন। পৃথিবীর জীবনে নিরাপদ থাকার জন্য আশ্রয় তৈরির কাজ শুরু হল। আল্লাহর রহমতের আশায় আদম আলাইহিস সালাম মক্কার দিকে চলতে শুরু করল। দূর আকাশের নিচে বহুদিন পর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া একে অপরকে প্রায় ৩০০ বছর পর আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার তাদের পুনর্মিলন হল। ভালোবাসা আর আবেগে ভরে উঠল সেই মহামূল্যবান মুহূর্ত। নতুন পথ চলার সূচনা হল শান্তি আর আশার আলোয়। নতুন জীবনের আগমনের অপেক্ষায় কাটতে লাগল সুন্দর সময়। আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার প্রথম সন্তান। নতুন জীবনের আগমনে আনন্দ আর কৃতজ্ঞতায় ভরে উঠল পরিবেশ। আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার প্রথম সন্তান। শৈশবের দিনগুলোতে কাবিল বেড়ে উঠছিল নতুন পৃথিবীর আলোয়। আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার দ্বিতীয় সন্তান হাবিল। নম্রতা আর শান্ত স্বভাব নিয়ে বেড়ে উঠছিল হাবিল। আদম আলাইহিস সালাম ও মা হাওয়ার দুই সন্তান কাবিল ও হাবিল
সময়ের সাথে দুই ভাইয়ের স্বভাবের পার্থক্য স্পষ্ট হতে লাগল। আদম আলাইহিসসালাম সন্তানদের উপদেশ দিলেন। সত্য আর ন্যায়ের পথে চলার উপদেশ দেওয়া হল ভালোবাসার সাথে। কাবিলের এই অহংকার ধীরে ধীরে হৃদয়ের শান্তিকে দূরে সরিয়ে দিল। কাবিলের বিয়ের নির্দেশ, নিয়ম আর নির্দেশের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি হল। বিয়েতে কাবিলের অস্বীকৃতি, অসন্তোষ আর অস্বীকৃতি নতুন পরীক্ষার সূচনা করল। শেষ পর্যন্ত কোরবানির সিদ্ধান্ত নেওয়া হল। আল্লাহর সন্তুষ্টির জন্য নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হাবিলের উত্তম কোরবানি আল্লাহ কবুল করলেন। আন্তরিকতা আর নিষ্ঠার মাধ্যমে তুলে ধরা হল উত্তম আমল। কাবিলের খারাপ কোরবানি। কাবিল নিজের সেরা জিনিস না দিয়ে নিম্নমানের কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। আকাশ থেকে আগুন নেমে এলো। আল্লাহর পক্ষ থেকেই কোরবানি গ্রহণের নিদর্শন। হাবিলের কোরবানি। হাবিলের আন্তরিক কোরবানি কবুল হল মহান আল্লাহর দরবারে। কাবিলের রাগ। ঈর্ষা ও রাগ কাবিলের অন্তরকে অন্ধকার করে দিল। কাবিল হাবিলকে হত্যার হুমকি দিল। কাবিল ক্রোধে ভাইকে হত্যা করার হুমকি দিল। হাবিলের ধৈর্য ও শান্ত আচরণ দিয়ে উত্তম চরিত্র দেখালেন। শয়তানের ফিসফিসানি, মন্দ চিন্তা কাবিলের মনে ধীরে ধীরে জায়গা নিতে লাগল। হত্যার পরিকল্পনা। এটি ভুল সিদ্ধান্ত কাবিলকে বিপজ্জনক পথের দিকে নিয়ে গেল। রাগ ও হিংসা মানুষকে ভুল কাজের দিকে ঠেলে দিতে পারে। পৃথিবীতে প্রথম হত্যা। মানব ইতিহাসে প্রথম অন্যায় ঘটল। নেমে এলো গভীর শিক্ষা। পৃথিবীতে প্রথম অন্যায়ের ঘটনা মানুষের জন্য গভীর শিক্ষা হয়ে রইল। কাবিলের আতঙ্ক। নিজের কাজের পরিণতি দেখে কাবিল ভয় ও অস্থিরতায় ভরে উঠল। কাবিলের আঘাতে হাবিল মারা গেছে। কাবিল বুঝতে পারছিল না এখন কি করা উচিত। কাকের আগমন। আল্লাহ শিক্ষার জন্য এক কাককে সেখানে পাঠালেন। কাকের মাটি খোঁড়া। কাকের আচরণ দেখে নতুন এক শিক্ষা প্রকাশ পেল। দাফনের শিক্ষা। কাবিল বুঝল কিভাবে মর্যাদার সঙ্গে দাফন করতে হয়। কাবিলের অনুশোচনা। নিজের ভুল বুঝে কাবিল গভীর অনুশোচনায় ডুবে গেল। হাবিলের মৃত্যুতে আদম আলাইহিসসালামের শোক। সন্তানের ঘটনা আদম আলাইহিসসালামের হৃদয়ে গভীর কষ্ট আনল। হাওয়া আলাইহিসসালামের কান্না। মায়ের হৃদয়ে নেমে এলো গভীর বেদনা ও শোক। জীবিকার প্রয়োজনে। মানবজাতি পৃথিবীতে ছড়িয়ে পড়ল। নতুন অধ্যায়ের সূচনা হল। নতুন আলোর ছোঁয়ায় জেগে উঠল পৃথিবী। সূর্যের প্রথম কিরণ জানিয়ে দিল এক নতুন দিনের আগমন।